হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, সবাইকে একাদশীর শুভেচ্ছা। তো আজকে আমরা তাদেরকে দেখাবো একাদশীর আলু পেঁপে সবজি। তো এই সবজিটি অত্যন্ত দারুণ সবজি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেঁপেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমরা 2টি পেঁপে দিয়েছি আর হাফ কেজি আলু দিয়েছি। আলুগুলো আমরা আলু পেঁপে একসাথে সিদ্ধ করে নেব এবং আমরা কিছু বাদাম ভেজে নেব। তো বাদাম ভাজতে আমরা কোনো তেল ব্যবহার করিনি, খালি কড়াইতে বাদামগুলো ভেজে নিচ্ছি। কারণ এই সবজিটিতে বাদাম বেটে দিলে অনেক স্বাদ হবে, এই জন্য আমরা বাদামগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খোসা ছাড়িয়ে নিব বাদামগুলোর। তা আমরা এখান থেকে সব বাদাম নিব না, 1 বাটি বাদাম নিব। এবং দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমাদের সম্বার দেওয়ার পালা। তো সম্বারে আমরা যা যা দিব, আদা, কাঁচামরিচ, ভাজা জিরার গুঁড়ো এবং বাদাম বাটা। দেখতে পাচ্ছেন বাদামগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি, এবং ঘি ও সন্দুক লবণ। তো সম্বার দেওয়ার জন্য প্রথমে আমরা ঘিগুলো গরম করে নিয়েছি। এরপরে প্রথমে আদা দিয়ে দেব এবং কাঁচামরিচ। তো আমরা সম্বারে কোনো জিরা দিচ্ছি না, যেহেতু আমরা জিরা গুঁড়া করে নিয়েছি আগে। জিরার গুঁড়ো আমরা রান্নার শেষে দেব সবজিতে। তো মরিচ এবং আদাগুলো বাদামি কালার হয়ে আসলে আমরা সবজিগুলো এতে দিয়ে দেব। এবং দেখতে পাচ্ছেন আমরা 1 চামচ সন্দুক লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমরা 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি সবজিতে। এবং যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সে বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা দেখতে পাচ্ছেন যে জিরার গুঁড়াগুলো ছিল, সেই জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবজিটি অনেক সুন্দর ফ্লেভার আসছে এবং দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে, এবং এই সবজিটি অনেক অনেক টেস্টি। আপনারা এইভাবে এই সবজিটি একাদশীর দিন এবং একাদশী ছাড়াও যে কোনো দিন আপনারা তৈরি করতে পারেন। এটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি সবজি। তো অবশ্যই এটি আপনারা বাসায় তৈরি করবেন, অনেক ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। জগন্নাথের রাজভোগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃষ্ণভিত্তিক শুভেচ্ছা। হরে কৃষ্ণ।